করবে, এই 6টা জিনিসের মধ্যে তোমরা 10 কি 12 নাম্বার পেয়ে যাবে অনায়াসে অনায়াসে। হাই এভরিওয়ান, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন 9টা 2 বাজে। আর আমি এখন কি করছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। আর এই যে টাইমারটা সেট করেছি, এই কিছুক্ষণ আগে আমি পড়তে বসেছি, পড়ছিলাম, টাইমারটা অন ছিল না, সত্যি কথা। সন্ধেবেলা পড়তে বসেও সমানে হাই উঠে যাচ্ছে, পড়ার দিকে একটুও হয়তো মন নেই, তবুও জোর করে পড়তে হচ্ছে, কারণ টাইমটা যেহেতু চলে যাচ্ছে এই টাইমটাকে কাজে লাগাতে হবে। এটাই প্রত্যেক দিনের উদ্দেশ্য হওয়া উচিত প্রত্যেকটা ছেলে মেয়ের, বিশেষ করে যারা পড়াশোনা করছে। আর ঘুম হয়নি কারণ এটাই যে সারা বিকালটা এডিট করতে ব্যস্ত ছিলাম। তড়িঘড়ি একটা ভিডিও আপলোড করার ছিল আমার স্টাডি চ্যানেলে, যেখানে আমি ক্লাসগুলো রেগুলার দিতে থাকি, সেই চ্যানেলে, এই চ্যানেলে নয়। তোমাদের মধ্যে থেকে বেশ কিছু কমেন্ট পেয়েছি যে দিদি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এই বছর পরীক্ষা হবে তো, এত কনফিউশনে তোমরা রয়েছো। আমি একটাই কথা সবার জন্য বলবো যে ফর্ম ফিল আপ যেদিনই হোক প্রিপারেশান নিয়ে যাও, একটা দিনও নষ্ট করো না। হঠাৎ করে দেখবে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার 1 মাসের মধ্যেই পরীক্ষা, তখন মনে হবে যে এই দিনগুলো আমি কেন বসে বসে কাটাচ্ছি, এইগুলোই। আর আমি এখন ভৌতবিজ্ঞান পড়ছি, আর কি পড়ছি তোমাদের সাথে একটু পরে আমি বলবো, আপাতত পড়ে নিই। এই যে চ্যাপ্টারটা পড়ছি যে সেটা হচ্ছে জল। এই যে জল থেকে কি একদম গুরুত্বপূর্ণ, মানে 1 নম্বর লেভেলের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপের মান কত, এই প্রশ্নটা আসে। জলের রাসায়নিক নাম কি, এই প্রশ্নটা আসে। জলজ প্রাণীরা কিভাবে শ্বাসকার্য চালায়, জলে দ্রবীভূত অক্সিজেনের সাহায্যে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে BOD এর পুরো কথা কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সর্বজনীন দ্রাবক কাকে বলে, জলকে বলে। জলের মাধ্যমে সংক্রামিত 2টি রোগের নাম হচ্ছে টাইফয়েড আর কলেরা। জলে কোন কোন আয়ন উপস্থিত থাকলে জল ক্ষয় হয় না, এটা আসে। অ্যালগাল ব্লুমের জন্য দায়ী কোন যৌগ, প্যারিস গ্রিন কি বা এর রাসায়নিক নাম। দন্তক্ষয় রোধ করে কোন আয়ন, ফ্লুরাইড আয়ন। জৈব বিবর্ধন, জীবদেহের মানে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন কি। হ্যাঁ, কিছু বিষাক্ত পদার্থ এটা মানে ধীরে ধীরে সঞ্চিত হয়, তাকে জৈব বিবর্ধন বলে। এবার জৈব বিবর্ধন কোন কোন পদার্থের কারণে হয়, এইগুলো আসে। DDT, অ্যালডিন বা কোনো মার্কারি ঘটিত, বা মার্কারি মানে পারদ, পারদ ঘটিত কিছু। আচ্ছা, জল একটি ড্যাশ যৌগ, জল একটি সমযোজী যৌগ। এইখানে সেই তড়িৎযোজী, সমযোজী এইভাবে অপশানে দেয়, ঠিক আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শিকড়ের সাহায্যে জলটা গাছের কাণ্ডের মধ্য দিয়ে পাতায় পৌঁছায় কোন প্রক্রিয়ার সাহায্যে, এটা প্রিভিয়াস ইয়ারই এসেছিল, এটা কৈশিক প্রক্রিয়া হবে। বহুমুখী দ্রাবক হচ্ছে জল, এটাও আসে। ব্যাস এইগুলো, এরপর আবার চোখে পড়লে বলে দেবো। সন্ধেবেলা ডিউটি থেকে আসার সময় ও বিরিয়ানি এনেছিল, অনেক দিন পর এলো, প্রায় আগের বছর পুজোর সময় বিরিয়ানি খেয়েছিলাম, তারপর এই আনলো। কদিন ধরে ওদের অফিসে নাকি বিরিয়ানি খাওয়া হচ্ছে, সবাই মিলে খাচ্ছে, তো ওর একটু মনটা খারাপ করছিল, যেহেতু সেখানে খেতে পারছিল না, বলছে তাহলে বাড়িতে নিয়ে যাই, একসাথে তুমি আর আমি খাবো। ওর কথা আমি না করতে পারছি না। আর তোমরা দেখতে পাচ্ছ ওর পাতে কিন্তু কোনো চিকেন নেই, আর ও সম্পূর্ণ আলু বিরিয়ানি খাচ্ছে, আমি খাচ্ছি চিকেন দিয়ে, কারণ ও অ্যালার্জিগত কারণে কদিন ধরে ডিম, চিকেন, চিংড়ি মাছ এইসব কিছু বন্ধ রেখেছে, খাচ্ছে না। হ্যাঁ, বেগুনটাও খাচ্ছে না, মানে যেগুলোতে ওর অ্যালার্জি হতে পারে সেগুলো। তো কিছুদিন পর ঠিক হয়ে গেলে সেটা আবার খাওয়া শুরু করবে। যে 2টো লাউ পালার সেট বার করেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য, সেগুলোই আমি মেজে রাখছি। সকালবেলা সব বাসনের সাথে যদি ভেঙে টেঙে যায়, তাই জন্যই এই 2টো প্লেট আমি আলাদা করে মেজে তুলে রাখছি। গুড মর্নিং, আবার একটা নতুন সকাল শুরু হলো নতুন একটা উদ্যমের সাথে। আর এখন চা খেতে বসেছি, আর চা খেতে বসে ওর সাথে আমার কিছু একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। কোনো একটা কথা ও হয়তো আমাকে বলেছে যেটা আমার একদম পছন্দ হয়নি, আর আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না সেটা কী কথা, তবে এইরকমই কিছু একটা হচ্ছে।
ঘড়িতে এখন বাজে সকাল 7:50, আর এত সকালে উঠেছি যে 7:50 বেজে গেছে পড়তে বসতে। মানে বুঝতে পারছো যে কত সকালবেলা উঠেছি। একদম ভোরবেলা উঠতে পারি না, এটা আমার প্রচণ্ড দুঃখ। আর বাইরে আমাদের যে জলের লাইন আসছে, মানে গোটা পাড়ায় সরকার থেকে, সেই জলের লাইনের কাজ হচ্ছে, সারাক্ষণ ঘরঘরানি আওয়াজ। প্রায় 2-4 দিন হলো ইংলিশ বইটায় একদম হাত দেওয়া হয়নি, আর আজকে হাত দিয়েছি। স্পটিং এরর থেকে শুরু হবে। স্পটিং এররগুলো অনেক দিন ধরে ভাবছি করব 10টা-12টা মতো হয়েছে, কিন্তু বাকিগুলো একদম করতে পারছি না। এটা এসপি বক্সির বই থেকেই আমি করছি, আর খুব মনোযোগ সহকারে একদম পড়ায় ধ্যান দিয়ে ফেলেছি। ভিডিও আপলোডের পর তোমাদের কমেন্টের ঝড় বইতে থাকে, আমার এত ভালো লাগে। সব কমেন্টগুলো আমি মনোযোগ সহকারে পড়ি আর ভালোভাবে উত্তর দিই। তোমরা এটাও নিশ্চয়ই নোটিশ করেছো। যাই হোক, আর একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে। কোনো একজন বোন, তুমি এখন উচ্চ মাধ্যমিক পড়ছো আর আমাকে জিজ্ঞেস করেছো যে আমি এখন এইচএসও দিইনি, তো আমি কি এই পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারি? তোমার কত ইচ্ছে ভাবো। মানে আমরা এইসব পরীক্ষার কথা উচ্চ মাধ্যমিক কেন, গ্র্যাজুয়েশান পড়ছি তখন আমাদের মাথায় এসেছে। উচ্চ মাধ্যমিকে জানতামই না কম্পিটিটিভ কীভাবে কী পড়তে হয়। এখন অনেক অ্যাডভান্স তোমরা উচ্চ মাধ্যমিক থেকেই কম্পিটিটিভ পড়বো, চাকরির একটা পরীক্ষা দেবো, এইসব নিয়ে তোমাদের মনে ভাবনা এসে গেছে। তো সেই সব ভাই বোনদের বলবো যে তোমরা আগে বোর্ড এক্সামটা খুব মন দিয়ে ক্লিয়ার করো, দেন কম্পিটিটিভ এক্সাম শুরু করবে অন্য কোনো প্রিপারেশনের সাথে সাথে। 1 ঘন্টা 18 মিনিট মতো স্টপ করে দিই। এটা স্পটিং এররের মধ্যে আমার এইগুলো হলো, আমি এই 1 থেকে একদম শুরু করেছিলাম, এইটা পুরোটা করেছি, আর এই 25 অবধি মানে এক্সারসাইজ এটা আমি পুরোটা কমপ্লিট করলাম। স্পটিং এরর থেকে আজকে করলাম, আর করলাম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটা আছে, এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টেরও এই 1 থেকে শুরু করে 30টা মতো করলাম। স্পটিং এরর 25টা আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 30টা। এর থেকে আমি অনেক নিয়ম জানলাম, অনেক কিছু নতুন কিছু শিখলাম যেগুলো আগে জানতাম না, আর যেগুলো জেনেছি সেগুলো তো আমি করতে পেরেছি। আর এটা করতে আমার মোট টাইম লেগেছে 1 ঘন্টা 18 মিনিট মতন, তারপর 10 সেকেন্ড। এটা হচ্ছে 2024 সালের, আর এটা হচ্ছে 2023 সালের। 2024 সালের যদি আমি ইংলিশ প্রশ্নটা দেখি, তাহলে এখানে দেখো প্রথমেই সিনোনিম দিয়েছে একটা, আর নিচের দিকে একটা সিনোনিম দিয়েছে, মানে একই রকমের মানে দুটো। এরকম সিনোনিম এসেছে 24 সালে দুটো, আর অ্যান্টোনিমও এসেছে 24 সালে দুটো। এটা দেখো অপোজিট মিনিং, তার মানে এটা অ্যান্টোনিম, আর এখানেও আছে অপোজিট মিনিং, এটাও অ্যান্টোনিম। আর একটা প্রিপোজিশন থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে, আর একটা এখানে ভার্ব থেকে এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর একটা হচ্ছে দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে একটা শব্দ দেবে, সেই শব্দটার বানানটা কারেকশান করতে হবে। এটা 63 নম্বরের এটা একটা দিয়েছে, আর এখানে 70 নম্বরেরও একটা দিয়েছে। তার মানে সিনোনিম দুটো, অ্যান্টোনিম দুটো, স্পেলিং কারেকশানেও হচ্ছে দুটো। 24 সালে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, কোনো ভয়েস চেঞ্জ দেয়নি। আর এখানে একটা দিয়েছে নাউন, হ্যাঁ ন্যাশনাল, এই ওয়ার্ডটার নাউন ফর্ম যেটা নেশান হবে, আমি কারেক্ট অ্যান্সার করে এসেছিলাম। আর এইটাও ভার্ব থেকে, তাহলে ভার্ব থেকে দুটো শূন্যস্থান। আর একটা দিয়েছে যে 1 ওয়ার্ড, এ পার্সন হু ক্যান নট সি, তাকে কি বলে, যে মানুষটি দেখতে পায় না তাকে বলা হয় অন্ধ, ব্লাইন্ড মানুষ। এটা হচ্ছে 24 সালের স্ট্র্যাটেজি ইংলিশ কোয়েশ্চেন। আর 23 সালের ইংলিশ কোয়েশ্চেন যদি আমরা ভেরিফাই করি, 23 সালেও একই জিনিস আছে। 23 সালে একটু ইংলিশটা টাফ এসেছিলো, 24 সালে তুলনামূলকভাবে সোজা এসেছিলো। এই যে এই রকম শূন্যস্থান পূরণগুলো 23 সালে এসেছিলো, একটা এসেছে, দুটো এসেছে। এটা দেখো এখানে সেম মিনিং মানে সিনোনিম এসেছে, অপোজিট মিনিং আবার 23 সালে 3টে এসেছে। সিনোনিম অ্যান্টোনিম এই মুখস্থগুলো যদি তোমরা করে যাও, যদি তোমাদের কমন এসে যায়, তাহলে ইংলিশে অন্তত 4 নাম্বার বাঁধা, কারণ সিনোনিম দুটো, অ্যান্টোনিম দুটো। আবার 23 সালে এসেছে অ্যান্টোনিম 3টে, সিনোনিম একটা, মানে 4 নাম্বার এই সিনোনিম অ্যান্টোনিম কভার করে আছে। 1 ওয়ার্ড হচ্ছে একটা করে আসে, তাহলে 1 ওয়ার্ডটা খুব কঠিন আসে না। এনএম এর পরীক্ষায় 1 ওয়ার্ড খুব সহজ আসে, হ্যাঁ একদম 1 লেভেলের। আমি একদিন তোমাদের ভিডিও তোমরা যদি চাও কমেন্টে জানাও যে পার্টিকুলার কোন 1 ওয়ার্ডগুলো পড়লে একদম এসে যাবে। আমার কিন্তু অভিজ্ঞতাই আছে, 21 সাল থেকে আমি কোয়েশ্চেন স্টাডি করছি, পরীক্ষাও দিয়েছি, হ্যাঁ আমি 1 ওয়ার্ডগুলো আমি বলে দিতে পারি, আর সেইগুলোই আমার 1 ওয়ার্ড কোনো দিন আনকমন আসে না। যাই হোক, পরের কথা সেটা। প্রতি বছর 1 ওয়ার্ডের 1 নাম্বার, সিনোনিম অ্যান্টোনিমে 4 নাম্বার, তাহলে এখানেই তোমরা 5 নাম্বার অকুপাই করছো। আর প্রিপোজিশন যদি একটু পড়ো, মানে একদম হাইলাইটেডগুলো, একদম ইম্পর্টেন্টগুলো যদি প্রিপোজিশন পড়ো, প্রতি বছর একটা করে প্রিপোজিশন আসে, হ্যাঁ
তাহলে এখানে 6 আর একটা ফ্রেজাল ভার্ব একটু পড়ে রাখবে। ফ্রেজাল ভার্ব একটু কঠিন আছে, তবু কিছু কিছু ফ্রেজাল ভার্ব যেমন ব্রেক, কল, তারপর পুট, পুল, ব্রিং, হ্যাঁ, এইগুলো কাম, এইগুলো পড়ে রাখবে, এসে যেতে পারে। তাহলে এখানে 5 থেকে 6 নাম্বার, 15 নাম্বারের মধ্যে 5-6 নাম্বার এমনিই তুলবে। আর একটু স্পটিং এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কেডে সরকার, এই গ্রামার বইগুলো একটু পড়বে, দেখবে এই কারেক্টলি স্পেলড ওয়ার্ডগুলোও কমন পেয়ে যাবে। প্রতি বছর একটা কি দুটো করে আসে, 4 কি 5 নাম্বার আসে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড 1, তাহলে 6, আর প্রিপোজিশন 1, 7, ভয়েস ন্যারেশনে 2 আসে, 8, 9, আর কারেক্টলি স্পেলড ওয়ার্ডে একটা কি দুটো, ধরে নিচ্ছি একটা 10 নাম্বার। এই 10 নাম্বার। আর এই যে তোমাদের এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে একদম বেসিক জিনিস, এইগুলো একটুখানি কমন সেন্স, ইংলিশের একদম গ্রামাটিক্যাল সেন্স থেকে, তাহলে তোমরা 10-12 নাম্বার তুলে নিতে পারবে। এইগুলো পড়ে যাবে। কী পড়বে? সিনোনিম অ্যান্টোনিম, আরেকবার বলছি, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ন্যারেশন, ভয়েস, আর একটু তোমাদের একটু ভার্ব, প্রিপোজিশন, এসবের একটু জ্ঞান থাকতে হবে, ব্যাস। এই 6টা জিনিস তোমরা ভালো করে করবে। এই 6টা জিনিসের মধ্যে তোমরা 10 কি 12 নাম্বার পেয়ে যাবে অনায়াসে। ইংলিশে এর বেশি তোলা যায় না একটা এভারেজ স্টুডেন্ট। খুব ভালো ইংলিশে হলে তবে ভালো তোলা যায়, এভারেজ স্টুডেন্ট তুলতে পারবে না এর বেশি। তোমরা কমেন্ট করে আমাকে বলেছিলে যে কিভাবে ইংলিশ পড়লে আমরা অন্তত 6 কি 7 কি 10 তুলতে পারবো, একটু দিদি জানিও। আমি আমার সাধ্যমতো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। উপকার পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে, গল্প হবে আবার পরের ভিডিওতে। আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো জানিও। আর তোমাদের এরপর কী কী কোয়ারিজ আছে, কী তোমরা ভিডিও পেতে চাও, কোন কোন বিষয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যেমন আগে কমেন্টগুলো করছিলে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও। টাটা, বাই।